নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে কাজ করছো, ওয়াইসি স্টুডিওটা অবশ্যই তোমরা ব্যবহার করছো, কিন্তু তোমরা ওয়াইসি স্টুডিও ঠিকঠাকভাবে ব্যবহার করতে জানো না। তোমরা কি করছো? ওয়াইসি স্টুডিও অ্যাপটা ইউজ করছো, ভিডিওটাতে কটা ভিউজ এসছে, সেই ভিডিওতে কটা লাইক এসছে, কটা কমেন্ট এসছে, একটা ভিডিও থেকে কত ওয়াচ টাইম পেয়েছো, সেই সবগুলো তোমরা কি করছো? ওয়াইসি স্টুডিওতে গিয়ে বারবার দেখছো, ওপেন করে করে দেখছো। ওয়াইস স্টুডিওতে এমন কিছু সেটিংস আছে, সেগুলো তোমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। আজকে এই ভিডিওতে আমি 3টে সেটিংসের কথা বলবো। তোমরা এই 3টে সেটিংস যদি করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ বাড়তে থাকবে। তোমরা এখনো অবধি এই সময় দাঁড়িয়ে, ঠিক 2024 শেষ হতে যাচ্ছে, দাঁড়িয়ে তোমরা এই 3টে সেটিংস তোমরা কাজে লাগাতে পারোনি, যার কারণে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিডিওতে ভিউজও বাড়ছে না। তাই জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে করে এই 3টে সেটিংস তোমাদের চ্যানেলে করে নিতে পারো। করে নিয়ে তোমরা খুব সহজে ইউটিউবের যে দেওয়ার যে টার্গেট, সেটা খুব সহজে তোমরা পূরণ করতে পারো। তো টার্গেট পূরণের জন্য অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ দরকার, আর ভিডিওতে ভিউজ এলে তবেই তোমরা টার্গেটটা খুব সহজে পূরণ করতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করে দেবো। তো ভিডিওটা শুরু করে দেবো। শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো চলো বন্ধুরা, বেশি কথা না বানিয়ে ভিডিওটা শুরু করে দিই। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো তোমরাও তোমাদের ফোনের ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাও। যাওয়ার পর ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হয়ে যায়। হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে চ্যানেলের লোগো। এই লোগোটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর পেন্সিল আইকনে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। এখানে গেলে তোমরা দেখতে পাবে কি, প্রথমে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের নামটা তোমরা দেখতে পাবে। তারপর তোমরা কি দেখতে পাবে না, হ্যান্ডেল যে নামটা আছে, সেই হ্যান্ডেল নামটা দেখতে পাবে। তারপরে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন। ঠিক আছে? তো এই 3টে জিনিস তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের আগে দেখতে হবে যে তোমাদের চ্যানেলের নামের সাথে তোমাদের হ্যান্ডেল নামটা কি ম্যাচ আছে। তোমাদের কিন্তু অনেকের এটা থাকে না। যেমন আমার দেখো, অল বাংলা ইউটিউবার যেটা আছে চ্যানেলের নাম, আমার হ্যান্ডেল নামটাও কিন্তু সেম আছে। তোমাদের কিন্তু এমনটা থাকে না, তোমাদের চ্যানেলের নামটা এক থাকে, হ্যান্ডেল নামটা আর এক থাকে। এরকমটা করলে কিন্তু হবে না, তোমাদের দুটো নামকে এক রাখতে হবে। ঠিক আছে? তো তোমাদের যাদের যাদের এই জিনিসটা আছে, তোমরা অবশ্যই এটা আগে ঠিক করে নাও। চ্যানেলের যে নামটা রাখবে, সেই নামটা সেম নাম হ্যান্ডেল নামে রাখবে। ঠিক আছে? তো তোমাদেরকে এই দুটো জিনিস এক রাখতে হবে। তারপর নিচে গেলে তোমরা কি দেখতে পাবে, যে ডেসক্রিপশন। ঠিক আছে? তো এই ডেসক্রিপশনটাকে তোমাদের কি করতে হবে, আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। ডেসক্রিপশনে যাওয়ার পর দেখো আমি এখানে সুন্দর করে কিছু জিনিস লিখে দিয়েছি এই কি ডেসক্রিপশনে। তো তোমরা চাইলে অবশ্যই তোমাদের ডেসক্রিপশনে, চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা লিখে দিতে পারো, যাতে তোমাদের অডিয়েন্সরা তোমাদের ডেসক্রিপশনে গিয়ে জানতে পারে তোমরা কেমন ধরনের ভিডিও বানাও। সমস্ত কিছু তথ্য তারা এখান থেকে পেয়ে যায়। তো তোমরা চাইলে তোমরা দিতে পারো, যেমন আমি দিয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল অল বাংলা ইউটিউবার। তারপরে আমি কেমন টপিকের ভিডিও বানাই। ঠিক আছে? তো আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে, অবশ্যই আমার ডেসক্রিপশনে এলে তারা জানতে পারবে। তো তোমরা চাইলে এরকম ভাবে তোমরা দিয়ে দিতে পারো। তারপরে তোমরা একটুখানি গেলে, একটু নিচের দিকে গিয়ে তোমরা কি করবে, সাদা অংশটাতে তোমরা কি করবে, তোমাদের চ্যানেলটা যে ক্যাটাগরি, ঠিক আছে, সেই ক্যাটাগরিটা তোমরা এখানে লিখে দেবে। তাহলে কি হবে, এই জিনিসটা বুঝতে ইউটিউবের সুবিধা হবে কোন ক্যাটাগরি তোমরা কাজ করছো। তখন তোমরা লিখে দিলে। তারপরে কি করবে, ইন্সপায়ার বলে লিখবে। লেখার পর তোমরা কি করবে, কিছু তোমার যে রিলেটেড ভিডিও বানাও, যে ক্যাটাগরি ইউটিউবাররা আরো আছে, ছোট বড়, ঠিক আছে, সবসময় যে বড়দের কি নামটা লিখতে হবে এমনটা কিন্তু নয়, ছোটদের নামও তোমরা লিখতে পারো। তো এইখানে তাদের নামগুলো তোমরা লিখে দেবে। লিখে দিলে কি হবে, এখানে তোমরা লিখে দেবে। লিখে দিলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে তোমরাও এরকম ধরনের ভিডিও তোমরা বানাও। ঠিক আছে? তো এখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরিটাকে লিখে দিলে, আর তোমাদের সেম ক্যাটাগরির যারা যারা ইউটিউবার আছে আরো, তাদের নামগুলো কিন্তু এখানে লিখে দিলে। ইউটিউব কি করবে, তাহলে তোমাদের যে ভিডিওগুলো,
ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছো, সেই সব ভিডিওগুলো কি করবে, সঠিক যারা অডিয়েন্স আছে, সেই সব ভিডিও যারা দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেবে তোমাদের ভিডিওগুলো। সেই জন্য বলছি এই জিনিসগুলো কিন্তু তোমরা করো, ঠিক আছে। তারপর তোমাদের কি করতে হবে, ইউটিউবে তোমরা যখন অন্য কারোর ভিডিও দেখো, ঠিক আছে, ওপেন করে তোমরা দেখতে থাকো, দেখবে যে সেই ভিডিও যে টাইটেল আছে, সেই টাইটেলে অন্য কোনো চ্যানেলের নামটা লেখা থাকে। তোমরা ধরো ব্লগ ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তো তোমরা ব্লগ ভিডিওর একটা টাইটেল দিয়েছো, দেওয়ার পর ব্লগ ভিডিও অন্য যে ইউটিউবাররা আছে, যারা একটু ইউটিউবে সফলতা পেয়ে গেছে, তাদের নামটা তোমরা টাইটেল সেকশনে তোমরা ইউজ করে দিয়েছো। অনেক ভিডিও তোমরা দিয়ে দেখে থাকবে যে অনেকে অনেকে কিন্তু এমনটা করে থাকে, কিন্তু তারা কিন্তু বোকা নয়, এমনি এমনি করেনি। এইটার পিছনে কিন্তু কারণ আছে, যার কারণে কিন্তু তারা কিন্তু করেছে। আর সেই সব ভিডিওতে দেখবে অনেক ভিউজ তারা পেয়ে যায়, কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু নতুন, বেশি দিন হয়নি তারা চ্যানেল খুলেছে। তো কিন্তু তোমাদেরকেও কিন্তু এইভাবে কাজ করতে হবে। তাহলে কি হবে, সেই সব যে যে ইউটিউবারের টাইটেলে দিয়েছে, ইউটিউবারের নামটা, চ্যানেলের নামটা, তার হয়তো দেখা গেল লাখে লাখে ভিউজ আছে, সাবস্ক্রাইবার আছে। তো সেই সব যারা অডিয়েন্স আছে, সেই সব অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো কিন্তু পাঠিয়ে দেবে ইউটিউব। আর যখন বেশি বেশি অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে, তোমাদের ভিডিওতে ভিউজ আসা বাড়তে থাকবে। তোমার যে অল্প ভিউজ আসছিল সেটা কিন্তু হবে না। তো অবশ্যই তোমরা এই ট্রিক্সটাকে তোমরা কাজে লাগাও। আর কি করবে, ডেসক্রিপশনে চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এরকম করলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ পেয়ে যাবে। তারপর আমি এখান থেকে কেটে গেলাম, সরাসরি কেটে গেলাম। কেটে যাওয়ার পর এখান থেকে আমি যদি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব, করার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, গুগল সার্চ বারে গেলাম, তোমরা গিয়ে এখানটা লিখবে studio.youtube.com, লিখে তোমাদের চ্যানেলটাকে কি করবে, এখান থেকে লগ ইন করে নেবে। লগ ইন নেওয়ার পর একটু সময় লাগবে, সময় লাগার পর তোমাদের সামনে একটা নতুন ভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটাকে কি করলাম, এইখান থেকে আমি ওপেন করলাম। তো এখানে যাওয়ার পর এখান থেকে কোণের দিকে তোমরা একটা সেটিংস এর লোগো তোমরা এখানে দেখতে পাবে। তো এই সেটিংস এর লোগোতে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাবে, এই যে আমি এখানটা দেখাচ্ছি চ্যানেলটাতে চলে গেলাম, এই চ্যানেল অপশনটাতে চলে গেলাম। যাওয়ার পর এখানটাতে কান্ট্রিটা অবশ্যই তোমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তো এই কান্ট্রিটা তোমরা যারা ইন্ডিয়ান আছো ইন্ডিয়ান, বাংলাদেশ থাকলে বাংলাদেশ, তোমাদের এটা সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে কি কিওয়ার্ড সেকশন, এই কিওয়ার্ড সেকশনে কি করতে হবে, তোমাদের কিওয়ার্ড দিতে হবে। প্রথমে তোমাদের কি করতে হবে, চ্যানেলের নামটাকে দিতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে তোমরা লিখবে চ্যানেলের নামটাকে। তো আমিও লিখেছি এইখানে, যেমন আমি লিখেছি তোমরাও লেখো। আমি যেভাবে আমার ভিডিওতে এইসব কাজগুলো করে ভিউজ পাচ্ছি, তোমরাও যাতে পাও, আমি তাই জন্য কিন্তু এই ভিডিওটা করেছি। তো তোমরাও এইভাবে প্রথমে তোমাদের চ্যানেলের নামটাকে দিয়ে দাও, ঠিক আছে। তারপর তোমরা কেমন টপিকের ভিডিও বানাও, কেউ কুকিং ভিডিও বানাচ্ছ, কেউ ব্লগ ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কেউ গেমিং, এরকম ধরনের বিভিন্ন ক্যাটাগরির আছে। তো যেটা যে টপিকের ভিডিও বানাচ্ছ, সেই টপিকের কিছু কিওয়ার্ড এখানে এই ডেসক্রিপশনে তোমরা লিখে দাও। যেমন আমি সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে দেখো আমি যেমন মানে কি দিয়েছি, ইউটিউব টিপস, ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম, ঠিক আছে, এরকম ধরনের আমি কিছু কিওয়ার্ড দিয়েছি। তো তোমাদেরও কিন্তু এরকম কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর কি করবে, তোমাদের ক্যাটাগরি আর যারা ইউটিউবাররা আছে, তাদের নামগুলো এই কিওয়ার্ড সেকশনে তোমরা বসিয়ে দাও, ঠিক আছে। বসিয়ে দিয়ে কি করবে, এই সেভ অপশানে তোমরা জাস্ট সেভ করে দেবে। সেভ অপশানে সেভ করলে কিন্তু তবে সেভ হবে। তো এইভাবে তোমরা কিওয়ার্ড সেকশানে কিওয়ার্ড কিন্তু তোমাদের দিতে হবে, না দিলে কিন্তু হবে না। তো তারপর আমি যদি অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর তোমরা অনেকে কি করো, ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, এটা করে দাও। আর যার কারণে কি হয়, তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাও না। তো এইটা করলেও কিন্তু হবে না, তোমাদের কি করতে হবে, নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, মানে এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়।
এটা বড়দের জন্য, সবার জন্য। তো এইটা অবশ্যই নোটা সিলেক্ট করতে হবে। তোমাদের অনেকের ইয়েসটা করা আছে, তো যার কারণে কি হয়, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ সমস্যাটা মেটাতে পারো না। তো তারপর আমি এখান থেকে আপলোড ডিফল্টে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে যাচ্ছি। অ্যাডভান্স সেটিংসে গেলে তোমরা এখানে দেখতে পাবে কি, দেখো এইখানে দেখতে পাবে বেসিক ইনফো আর অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, এই বেসিক ইনফোই, এখানে বেসিক ইনফো আছে আর আমি অ্যাডভান্স সেটিংসে আমি গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তোমাদের। তো তোমাদের এখান থেকে সর্বপ্রথম তোমাদের ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি এইখানটা যদি হাত দিই, এখানে একটা লম্বা লিস্ট চলে আসে। তোমাদের যাদের যা ক্যাটাগরি আছে সেইটা তোমরা এখান থেকে বেছে নাও, সঠিকভাবে তোমরা বেছে নাও, নিয়ে তোমরা কাজ শুরু করবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা বেছে নেবে, নেওয়ার পর তোমরা তারপর লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা তোমরা করে নেবে। করে নেওয়ার পর ল্যাঙ্গুয়েজ তোমাদের ঠিকঠাকভাবে সেটিং করতে হবে। তোমরা ভিডিও যে বানাচ্ছ সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু কি আছে, সেইটা তোমাদের এইখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যখনই এইখানে ট্যাপ করবে তোমাদের একটা লম্বা লিস্ট চলে আসবে, সেই তোমাদের যে ভাষাটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি যেমন বাংলায় করি, অবশ্যই আমার বাংলাটা সেটিং করা আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সেটিং করা আছে। দ্বিতীয় অপশানটাতে গেলে তোমরা দেখতে পাবে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো আমি আমার টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু ইংলিশ ব্যবহার করি, সেক্ষেত্রে আমি ইংলিশ কিন্তু করে রেখেছি। তো তোমরা যদি বাংলা ইউজ করে থাকো অবশ্যই তোমরা বাংলা করবে, হিন্দি থাকলে হিন্দি করবে। ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করবে। ঠিক আছে, তারপরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে দেবে। অন করে দিলে দেওয়ার পর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা কিন্তু তোমাদের অবশ্যই টিক মেরে দিতে হবে। ঠিক আছে, মেরে দেবে। দেওয়ার পর কিন্তু এই সেভ অপশানে অবশ্যই সেভ অপশানটাই সেভ করতে হবে, তবে কিন্তু তোমাদের এই জিনিসগুলো সেভ হবে, নাহলে কিন্তু সেভ হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের ফলো করতে হবে, এই সেটিংসগুলো তোমাদের করে নিতে হবে। তো এই সেটিংসগুলো যদি তোমরা করে নাও অবশ্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তোমরা যখনই ভিডিও আপলোড করবে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ ভালো মতো পাবে, তবে তো তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা দেখে যদি তোমরা কিছু শিখে থাকো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।